হরে কৃষ্ণা হরে বল রাধে রাধে। ওয়েলকাম টু ব্যাক রিলিজন অফ সনাতন চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আমি আজকে যাচ্ছি বগুড়া শেরপুর থেকে ভবানীপুর মা তারার শক্তিপীঠে। তো এখানে সিএনজিতে আপনাদের 40 টাকা লাগবে এবং সময় লাগবে 25 থেকে 30 মিনিট, এবং সুন্দরভাবে আপনারা যেতে পারবেন এবং সেখানে অবশ্যই আপনারা যাবেন। এবং সেই ভবানীপুর সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতেছি। বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুর করতোয়াতে অবস্থিত সতী মাতা তারার 51 শক্তিপীঠের অন্যতম। হিন্দু ব্যক্তিদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান। সত্যযুগে দক্ষ যজ্ঞের পর সতী মাতা দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করে। বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করে। সতী মাতার দেহখণ্ড ভারতীয় উপমহাদেশে বিভিন্ন স্থানে পতিত হয় এবং সে স্থানসমূহ শক্তিপীঠ নামে পরিচিতি পায়। ভবানীপুরে সতীমাতার বাম পাঁজর বা বাম পায়ের অলঙ্কার পড়েছিল বলে জানা যায়। মা ভবানীর অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে, তো সবাই অঞ্জলি দেওয়ার জন্য মন্দিরের দিকে যাচ্ছে। তো আমিও যাচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য, তো আপনারা দর্শন করুন। সবাই অল্প সবার অধিকার আছে, সবাই অল্প অল্প সবাই অল্প 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 একটা এই অঞ্চল দিয়ে তাকে আচ্ছা গাড়ি চলে আসে। আর যদি পাইছে পাইছে পেয়েছে 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 পাইছে পাইছে। আচ্ছা, তিনবার মন্ত্র পাঠ করে ধীর ধীর ভাবে থালার ভিতর দিবেন, আমি কলমে দিয়ে দিব। তাড়াতাড়ি করবেন না, ধরে দিয়ে করবেন। নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী শিবা মহাধাত্রী মহাসদা নমস্তে মাতা ভবানীর এখানে একটি সুন্দর নীলা রয়েছে। মা ভবানী ছোট্ট একটি মেয়ের রূপ নিয়ে এসে এক শাঁখারিয়ার কাছ থেকে এক জোড়া শাঁখা কিনে, এবং সেই শাঁখারিয়াকে বলে, আমি হচ্ছি নাটোরের রাজকন্যা। নাটোরের রানীর কাছ থেকে এর মূল্য নেওয়ার জন্য সেই শাঁখারিয়াকে বলে। সেই শাঁখারিয়া যখন সেই রানীর কাছে গিয়ে এই ঘটনা বলে, তখন রানী আশ্চর্যান্বিত হয়ে প্রজাগণ সহ সেই শাঁখারিয়ার বলা জায়গায় আসে, এবং সেখানে এসে যখন শাঁখারিয়া মাতা ভবানীকে ডাকে, তখন মাতা ভবানী এই যে এই পুকুর দেখতেছেন, এই পুকুর থেকে নিজের হাত দেখায়, এবং এতে রানী বিস্মিত হয়, এবং এভাবে মাতা তারার প্রভাব উপমহাদেশে ছড়িয়ে পড়ে। তো এখানে ভক্তবৃন্দ যদি এই মন্দিরে আসে, তাহলে সকাল 8:30 মায়ের স্নান হয়, সকাল 9টায় বাল্যভোগ, বেলা 11টায় শ্রী শ্রী চণ্ডী পূজা ও চণ্ডীপাঠ, দুপুর 12টায় মায়ের নিত্য পূজা ও পূজা অন্তলে অঞ্জলি প্রদান, দুপুর 1টায় মায়ের অন্নভোগ, দুপুর 1:30 যাই হোক, আপনারা আসলে এই বিষয়টা এখান থেকে পরে নেবেন। এবং অবশ্যই আসলে কি করবেন, আসলে এই যে এই পুকুরে অবশ্যই স্নান করবেন। চলুন তাহলে এবার আমরা মন্দিরগুলো পরিদর্শন করি। হরিব। এখানে রান্নার সুব্যবস্থা রয়েছে এবং মা ভবানীর ভোগ এই জায়গায় রান্না করা হয়, এবং এখানে রান্নায় সবজি কুটার দায়িত্বে আশেপাশের এলাকার যে মহিলা রয়েছে বা মাতাজিরা রয়েছে তারা সাহায্য করে, বা যারা ভোগ নিবেদন করে সেই ফ্যামিলি থেকেই কেউ না কেউ এই সাহায্যটা করে প্রত্যেক দিন। এবং শুক্রবার করে, বিশেষ করে শুক্রবার করে অনেক 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 মানুষ হয়। আপনারাও আসবেন যদি সুযোগ থাকে, আপনাদের যদি সময় থাকে, তাহলে অবশ্যই এখানে আসবেন। এবং এখানে আসলে আপনাদের মহিলাদের জন্য আলাদা স্নানের জায়গা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা স্নান করার জায়গা রয়েছে। তো অবশ্যই আপনারা আসবেন। আরেকটা বিষয় হচ্ছে, এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। এরকম ধর্মীয় জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করব, বা আমি গেলে সেই জায়গাটা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। তো হরে কৃষ্ণ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন।